নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 42,949 প্যানেলের একাধিক জেলাভিত্তিক মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে এখন আমি আলোচনা করব এবং এছাড়াও 42,949-এর যারা বঞ্চিত হয়েছিলেন সেই সময় তাদের জন্য কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা প্রয়োজন বা কতটা যুক্তিসঙ্গত আপনাদেরকে ভিডিওতে আমি বলবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা স্কিপ না করে প্রথম থেকে সেই শব্দ দেখুন। এই ভিডিওর মাধ্যমে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথমে নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আপডেটটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, 42,949 প্যানেল কি হবে আগামীতে সেটা বলা মুশকিল। 42,949 প্যানেল নিয়ে কিন্তু একাধিক মামলা হয়েছে, বলতে গেলে প্রায় প্রতিটা ডিপিএসসি ওয়াইসি কিন্তু এখানে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে নতুন করে। সেক্ষেত্রে কাট অফ মামলা, রিজার্ভেশন মামলা, একাধিক মামলা, ভুরি ভুরি মামলা হয়েছে। আর সেই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু নতুন করে আবার তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। অপরদিকে শান্তনু সিটের যে ওএমআর সিট মামলা, যেখানে ওএমআর কপিই নেই অরিজিনাল প্রাইমারি বোর্ডের কাছে, তাহলে তারা কিসের ভিত্তিতে নির্বাচন করছে এবং কিসের ভিত্তিতে একাধিক প্রশ্নভুল ক্যান্ডিডেটদেরকে পাস করিয়ে তাদেরকে চাকরি দিচ্ছে, বিভিন্ন কিন্তু প্রশ্ন উঠে আসছে। এবং তার মধ্যে থেকে একটি খবর পাওয়া গিয়েছে, একটা খবর শুনতে পাওয়া গিয়েছে যে 42,949 প্যানেলের ডিপিএসসি ওয়াইজ একাধিক মামলা কিন্তু খারিজ করে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। যদিও এই বিষয়টির বা এই মামলাটির অর্ডার কপি কিন্তু এখনও ওয়েবসাইটে আপলোড হয়নি, এখনও কিন্তু কোনো আপডেট অফিসিয়ালি বা ওয়েবসাইট থেকে কিন্তু যেহেতু অর্ডার কপি আপলোড হয়নি তাই পাওয়া যায়নি। কিন্তু বিষয়টি শোনা গিয়েছে, শোনা খবর যে তিনি একাধিক মামলা খারিজ করে দিয়েছেন গত পরশুদিন। যেহেতু ডিলে অফ কন্ডোলেন্স, অর্থাৎ অনেকটাই দেরি হয়ে গিয়েছে, 2016 সালের কেস 2024 সালে এই অভিযোগে মামলাগুলি নাকি খারিজ করে দেওয়া হয়েছে। তো অর্ডার কপি আপলোড হলে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো এই বিষয়টি কতটা সত্য বা কতটা মিথ্যে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে পারি আপনাদের, 42,949 প্যানেলে অনেকেই কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করছেন মামলা করার জন্য। তো আমি এক্ষেত্রে বলবো যে আপনারা এই মুহূর্তে মামলা করা থেকে বিরত থাকুন, কেননা বিচারপতি রাজাশেখর মান্থা গত দিন যে 42,949 এবং তার সাথে 16,500 প্যানেল নিয়ে যে মন্তব্য করেছেন, তার ফলে কিন্তু নতুন করে বিপদে পড়তে চলেছে 59,500 শিক্ষকের প্যানেল। যে দুটি নিয়োগ প্রক্রিয়া, যেটি 2016 সালে হয়েছিল 42,949 এবং 2020 সালে হয়েছিল 16,500। তো 42,949 প্যানেল এবং 16,500 প্যানেল, দুটি প্যানেলই কিন্তু বিপদের মধ্যে রয়েছে। যেহেতু সিবিআইয়ের কাছেও ওএমআর স্ক্যান কপির কোনো ডেটা নেই এবং প্রাইমারি বোর্ড তো সোজাই হাত তুলে দিচ্ছে যে তাদের কাছে কোনো অরিজিনাল ওএমআর কপি নেই, সমস্ত কিছু তারা নষ্ট করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এই কথা কিন্তু তারা কোর্টে জানিয়েছে, অতি গর্বের সহিত জানিয়েছে। মানুষ অন্যায় করলে আরও মানুষের ভয় থাকে, কিন্তু আমরা প্রাইমারি বোর্ডের বেলা দেখি যে তারা আরও বুক ফুলিয়ে অন্যায়টাকে জোর গলায় বলে। তো যাই হোক, সেই দিকে আর যাচ্ছি না। তো প্রাইমারি বোর্ডের এই যুক্তির ফলে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইকে একাধিক নির্দেশ দিয়েছেন, তদন্ত করার নতুন করে নির্দেশ দিয়েছেন। অপরপক্ষে সিবিআই কিন্তু এস বাসুরাই কোম্পানি, অর্থাৎ যে এস বাসুরাই কোম্পানি মূল্যায়ন করেছিল 2000 প্রাইমারি টেট, তাদের কিন্তু তাদের যে জবানবন্দি, তাদের যে ডেটা, সমস্ত কিছু কিন্তু কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে সিবিআই। তারপরেও সিবিআইকে কিন্তু পার্টি করা হয়েছে এবং সিবিআইকে অরিজিনাল ওএমআরের স্ক্যান কপি খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেক্ষেত্রে যদি অরিজিনাল ওএমআর স্ক্যান কপি আগামী মঙ্গলবারের মধ্যে, অর্থাৎ এই মঙ্গলবারের মধ্যে যদি জমা দিতে না পারে সিবিআই, তাহলে কিন্তু 59,500 শিক্ষকের প্যানেল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আবারও বাতিল করতে চলেছে। তো সেই জন্য আমি বলবো এই মুহূর্তে 42,949 প্যানেল নিয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এখন এই মুহূর্তে কোনো কেস করার দরকার নেই। আগে দেখে নিন যে
সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী এই ৪২,৯৪৯-এর প্যানেল কোন দিকে অগ্রসর হয় বা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থা কী নির্দেশ দেয় এই নিয়ে, তারপরেই কিন্তু আপনারা মামলা করার সিদ্ধান্ত নেবেন। অপরপক্ষে কয়েকদিন আগে কিন্তু একটি নির্দেশ বেরিয়েছিল, যেখানে বিচারপতি রাজাশেখর মান্থা বলেছিলেন যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারলেই সেক্ষেত্রে কিন্তু চাকরি হবে। ঠিক এরকম যেমন একটা পিটিশনারদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছিলেন, অপরপক্ষে প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে একটা নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা, যে আগামী 14 দিনের মধ্যে প্রতিটা ডিপিএসসি ওয়াইজ কোন ডিপিএসসিতে কত নিয়োগ হয়েছে, কত শূন্য পদ আছে, সমস্ত ডেটা কিন্তু এজলাসে জমা দিতে হবে। তো এই রিপোর্টটা আগে সিবিআই প্রাইমারি বোর্ড কলকাতা হাইকোর্টে আগে জমা করুক, এবং এ প্রসঙ্গে বিচারপতি রাজাশেখর মান্থা কী নির্দেশ দেয় ৪২,৯৪৯ নিয়ে, তারপরেই কিন্তু আপনারা কেস করার কথা ভাববেন। ফালতু অযথা এই মুহূর্তে কিন্তু কেস করে নিজের পয়সা কেউ নষ্ট করবেন না, পয়সার সময় কোনোটাই কিন্তু নষ্ট করবেন না। আপনারাকে দেখে নিন। এবং অপরপক্ষে ওএমআর মামলা যেভাবে এগোচ্ছে, শান্তনু সিটের ওএমআর মামলার যে ডেটা, তাতে কিন্তু এই ৫৯,৫০০ প্যানেল কলকাতার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হয়তো খুব শীঘ্রই বাতিল করতে চলেছে। তো সেই ক্ষেত্রে যদি প্যানেল বাতিল করে দেয় তাহলে কিন্তু সমস্ত মামলাই আপনাদের নষ্ট হয়ে যাবে। বা একটা কথা কিন্তু পরিষ্কার এখানটায় বোঝা যাচ্ছে যে যতগুলো মামলা হয়েছে ৪২,৯৪৯ এবং ১৬,৫০০ নিয়ে, 5% মামলা সহ জেনারেলের মামলা বা রিজার্ভেশন কেসের মামলা, কাট অফ মামলা, যত মামলা হয়েছে সব মামলা কিন্তু এক তুড়িতে উড়ে যাবে যদি ওএমআর মামলাটা টিকে যায়। কেননা ওএমআর মামলাটা কিন্তু সবথেকে ভাইটাল একটা পয়েন্ট, যে ওএমআরের উপর বেশ করে টিচারদের কিন্তু হবু শিক্ষকদের শিক্ষকতার পদে চাকরি দেওয়া হয়। তাই রিটেন পরীক্ষার নম্বরটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আর এই রিটেন পরীক্ষারই নম্বর নিয়েই কিন্তু প্রাইমারি বোর্ড একটা ছিনিমিনি খেলেছে, বঞ্চিতদের সাথে একটা বড় চক্রান্ত করেছে। তো সেই জন্য এই ওএমআর মামলাটা কোন দিকে যায় তারপরে দেখেই কিন্তু আপনারা ৪২,০০০-এ মামলা করবেন কি না আপনারা ভাববেন। তাই এই মুহূর্তে কারো কোনো মামলা করার দরকার নেই। আর সত্যিই রাজাশেখর মান্থা একাধিক মামলা বাতিল করেছে কিনা ৪২,৯৪৯-এর, যে এতদিন পর মামলা করার কারণে, এই বিষয়টি অর্ডার কপি আপলোড হলে আপনাদেরকে কিন্তু বিস্তারিত জানাবো। তো এখন এই অবধি থাকলো আপডেটটি। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সর্বপ্রথমে পেতে চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করতে থাকুন। এবং আরও একটি বিষয় বলে রাখি, ৪২,৯৪৯ প্যানেল যদি বাতিল করে সিঙ্গেল বেঞ্চ এবং সেই রায় যদি থেকে যায় পরবর্তীতে, তাহলে কিন্তু যারা বিশেষ করে বঞ্চিত ক্যান্ডিডেট আছে তাদের ভাগ্যের শিখে খুলবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।